আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম হালকা করে চিকেনের ঝোল। রান্নাটা কিন্তু করেছে আমার দাদা, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড। দেখো ফোড়নে এখানে দেওয়া হলো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। আর এরপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। একদম হালকা করে চই দিয়ে ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর সঙ্গে সহযোগিতা করেছে আমার হাজব্যান্ড। এটা কিন্তু ছিল দুটো ছেলেদের পিকনিক আর কি। দারুণ রেঁধেছিল, ছেলেরাও ভালো রান্না করতে পারে। তো দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আর নুন হলুদ দিয়ে মাংসটা মাখিয়ে রাখা ছিল। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এবার ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে একদম লাইট করে বানানো হয়েছে। দেখো কিন্তু বেশি তেল মশলা কিন্তু খুব একটা দেয়নি। আর এরপরে একে একে কিন্তু ওরা এই কষানোর পর কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করেছে। একটু অন্যরকমভাবে করলেও খেতে খুব ভালো হয়েছিল। এখানে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আলুটা ওরা কিন্তু ভেজে নেয়নি, কষানোর সময় দিয়েছে, তাতেও খুব টেস্ট হয়েছিল। আর দেখো এখানে দিল চই। আমি প্রথম চই দিয়ে মাংস রান্না খেলাম। আর এখানে দিচ্ছে জিরের গুঁড়ো, এই দিল ধনের গুঁড়ো, দিয়ে কিন্তু আবারও ভালো করে ওরা কষিয়ে নিয়েছে। এই আলুগুলো দেখো দিয়ে দিল। আলুগুলো কিন্তু ভাজা ছিল না, আলুগুলো কিন্তু কষানোর মধ্যে দিয়ে দিয়েছে। এরকমভাবেও করা যায়, ভেজে রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমিও এরকম আলু না ভেজেও অনেকবার করেছি। আর দেখো গোটা রসুনও দিয়েছে রান্নার মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এই নিয়ে থার্ড টাইম বা ফোর্থ টাইম তোমাদের সাথে চিকেন রান্না শেয়ার করলাম। এটা কিন্তু একদম নতুনত্ব। এটা কিন্তু পুরো দেখো চই দিয়ে গোটা রসুন ফেলে আর কম তেলে মাংসটা রান্না করা হয়েছে। এই কষানো হচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এবার কিন্তু জল দিয়ে দেবে। আর জল দিয়ে খানিকক্ষণ ফুটে এলেই কিন্তু মাংস রান্না রেডি। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।